তিনটি শর্তে খেলাধুলাকে জায়েজ রাখা হয়েছে। অতএব যারা বলে ইসলামে কোনো খেলাধুলা নেই, কোনো বিনোদন নেই, তাদের কথাটি সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলাধুলা করেছেন। আবু দাউদ শরীফের হাদিস 2578 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শরীর যখন হালকা ছিল তখন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছিলাম এবং আমি ফার্স্ট হয়েছিলাম। এরপর আমার শরীর যখন ভারী হয়ে যায় তখন আবারও আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা করি, কিন্তু দ্বিতীয়বার আমি হেরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফার্স্ট হয়ে যান। সাহাবায়ে কেরামদের মধ্যেও খেলাধুলার প্রচলন ছিল, যেমন কুস্তি খেলা, তীরন্দাজের খেলা, ঘোড় সাওয়ারের খেলা, সাঁতার কাটার খেলা, দৌড় ও লাফ দেওয়ার খেলা। এভাবে বিভিন্ন খেলার মাধ্যমে সাহাবায়ে কেরাম তারা শরীর চর্চা করতেন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। যেই তিনটি শর্তে ইসলামে খেলাধুলা জায়েজ রাখা হয়েছে, সেই তিনটি শর্তের প্রথম শর্ত হলো শরীর চর্চার উদ্দেশ্যে খেলাধুলা করতে হবে। অর্থাৎ এমন খেলা যেই খেলা খেললে শরীরের চর্চা হয়, ব্যায়াম হয়, শরীর থেকে ঘাম ঝরে, এই জাতীয় খেলা জায়েজ আছে। অতএব যেই খেলায় শরীর চর্চা হয় না অথবা শরীর চর্চার উদ্দেশ্যে খেলা হয় না, বরং খেলাকে নেশা অথবা পেশায় পরিণত করা হয়, এমন খেলা ইসলামে জায়েজ নেই। যেমন শরীর চর্চা হয় না লুডু, দাবা, তাস, ক্যারাম বোর্ড ইত্যাদি খেলায় শরীর চর্চা হয় না, বসে বসে খেলতে হয়। তাই ইসলামে এই ধরনের খেলাকে জায়েজ রাখা হয়নি। দ্বিতীয় শর্ত হলো শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘিত না হয়, অর্থাৎ খেলা খেলতে গিয়ে কোনো হারাম এবং নাজায়েজ কাজে যেন জড়িত না হয়ে যায়। যেমন খেলতে গিয়ে সতর উন্মোচিত হয়ে গেল বা সতর খোলার মতো কাপড় পরিধান করে খেলতে গেল, অথবা নারী পুরুষের সংমিশ্রণ রয়েছে, অথবা হারাম নাচ গান বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়েছে, অথবা খেলার মধ্যে কোনো বাজি অথবা জুয়া থাকে, তাহলে সেই খেলা আর হালাল থাকবে না, সেটা হারাম হয়ে যাবে। 3 নম্বর শর্ত হলো শরীয়তের কোনো বিধানের প্রতি যেন গাফলতি তৈরি না হয়। যেমন নামাজের সময় আরম্ভ হয়েছে তখনও খেলছে, নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই, খেলার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে, অথবা কোন দিক দিয়ে নামাজের সময় এসেছে অথবা চলে যাচ্ছে এর কোনো খবরই নেই। কিংবা এমন সময় খেলা নির্ধারণ করা হয়েছে যেই সময়টা হলো নামাজের সময়। অতএব এই 3টি শর্ত যদি কোনো খেলায় বিদ্যমান থাকে তাহলে সেই খেলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ এবং বৈধ।